আজকের মোটর ব্লগে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগেই বলে দিই। প্রথম বিষয় হচ্ছে 13 বাংলা শোরুমে নতুন স্টক কবে আসবে, মানে 13 জিপি বাইকগুলো কবে আসবে, 13 জিপি 1 আসবে নাকি 13 জিপি 2 আসবে। দেন আরেকটা বিষয় হচ্ছে নতুন স্টকে মানে 13 জিপি বাইকগুলোতে এখন কি এবিএস আসবে নাকি আগের মতো সিবিএস আসবে। আর লাস্ট টপিকটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 নিয়ে, কারণ অনেকে আপনারা জিজ্ঞেস করেন, মানে ম্যাক্সিমাম টাইম সেম কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ভাইয়া কোন বাইকটা ভালো, R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন নাকি ইন্ডিয়ান ভার্সন। Yo guys, Assalamu alaikum. This is Naamul Kadir. You watching my YouTube channel Naam Rock and welcome back to my moto vlog. আজকের টপিকটা কি সেটা আপনারা জানেন, কারণ ফার্স্ট টাইমে শেয়ার করেছি। যারা এই টপিক বিষয়ে ইনফরমেশন জানতে চান বা আপনারা আমার মোটো ব্লগটা দেখতে চান তারা অলওয়েজ ওয়েলকাম। আর যারা মোটো ব্লগ পছন্দ করেন না তাদেরকে বলবো আপনারা চাইলে এখনই স্কিপ করতে পারেন আজকের ভিডিওটি। এনিওয়ে, ফার্স্টেই আসি 13 জিপি বাইকের বিষয়। আমি শুনেছিলাম যে নতুন স্টক আসবে অনেক আগে, মানে ডিসেম্বরের শেষের দিকে আসার কথা ছিল, বাট ডিসেম্বর শেষ হয়ে গেছে অনেক আগেই। আর এই মাসে মানে জানুয়ারি মাসের শেষের দিকে এখন আবার নতুন স্টক আসবে। আমি জানি যে আপনারা অনেক বেশি উৎসুক এটা জানার জন্য যে কোন মডেলটা আসবে নতুন, বা 13 জিপি 2 আসবে কি না, কারণ 13 জিপি 2টা এখনও আসতেছে না, অনেক দিন হয়ে গেছে। আপনারা জানেন যে 13 জিপি 1 V3 বা ভার্সন 3 এই মোটরসাইকেলটি ব্ল্যাক কালারে প্রথম আসে, দেন আস্তে আস্তে বিভিন্ন কালারে চলে আসে। আর অনেকে জানতে চান যে কি কালার আছে, আসলে কালার কিন্তু অনেক, কারণ যারা 13 জিপি বাইকগুলো দেখেছেন, মানে যেমন স্পেশাল এডিশন, দেন হচ্ছে সুপার স্পেশাল এডিশন, এগুলো যে কালার কম্বিনেশন ছিল সেম কালার ওই কম্বিনেশনেই কিন্তু এখন 13 জিপি 1 V3টা আসতেছে। তাদের স্টাফের সাথে কথা বলেই যা জানতে পেরেছি আমি সেটাই এখন শেয়ার করছি। আপনাদের যে কালারটা পছন্দ সেটা আপনারা হয়তো বা বললে তারা সেটা এনে দিতে পারবে। এটার জন্য অবভিয়াসলি আপনাকে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে। এই মাসের শেষ দিকে যে স্টকটা আসবে সেটা হচ্ছে শুধুমাত্র 13 জিপি 1 V3 যেটা সেটা আসতেছে, 13 জিপি 2টা আসবে না, এটা আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের স্টাফ। আর 13 জিপি 1 V3 নিয়ে আসলে কিছু বলার নাই, বিকজ এটা নিয়ে অনেক আগে ব্লগ করছি আর সেটা অনেক ভালো রেসপন্স পেয়েছি। ইভেন আপনারা একটু পছন্দ করেছিলেন আমার ব্লগটা। যদি না দেখে থাকেন বা যদি রিভিউ ব্লগ দেখতে চান 13 জিপি 1 V3 নিয়ে, তাহলে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা চেক করবেন, সেখানে অবশ্যই প্রিভিয়াস ব্লগের লিঙ্কটা আমি দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসা যাক এবিএসের বিষয়। রীতিমতো আমি তাদেরকে জিজ্ঞেস করি যে নিউ স্টকে বা 13 জিপি 1 V3 বাইকটা থেকে এখন এবিএস আসবে কি না, কারণ এবিএসটা আমরা এমনও জানি যে এবিএসটা লাস্ট টাইম আসে নাই, শুধুমাত্র আসছিল সিবিএস বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমটা আসছিল, বাট এবিএস বা এন্টি-লক ব্রেকিং সিস্টেমটা আসে নাই। আর ফার্স্টের দিকে আমরা দেখেছিলাম যে যখন প্রথম আসে এই বাইকটি তখন ইউএসডি সাসপেনশন ছিল না, শুধু ছিল টেলিস্কোপিক সাসপেনশন, দেন হ্যান্ডেলবারটা ছিল মেটালের, ওটা অ্যালুমিনিয়ামের ছিল না। মানে এরকম অনেক চেঞ্জেস আমরা দেখতে পাই যে প্রিভিয়াস যতগুলো বাইক ছিল সেগুলো থেকে অনেক চেঞ্জ। কিন্তু সেকেন্ড স্টক যেটা আসে সেটা আমরা দেখেছি অ্যালুমিনিয়াম হ্যান্ডেলবার আসছে, দেন ইউএসডি সাসপেনশনও আসছিল, বাট এবিএসটা আসে নাই। তখন আমি যখন জিজ্ঞেস করি যে এবিএসটা কি আসলো না কেন, বা এবিএসটা কি আসবে ফিউচারে, তখন তারা বলে যে না ভাইয়া, এবিএসটা এখন আসবে না, বিকজ এবিএসটা নাকি অত বেশি সেফ না কম্পেয়ার টু সিবিএস। কারণ অনেকেই নাকি এবিএসটা ঠিক মতো বা প্রপারলি ইউজ করতে পারে না, এই জন্য বলতেছে যে এবিএসটা নাকি বাংলাদেশের জন্য সেফ না। এখন এটা একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বিকজ এবিএস কিন্তু অনেক বাইকেই আছে এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, তারা তো ইউজ করতেছে। আমি জানি যারা এবিএস বাইক ইউজ করে অভ্যস্ত বা ইউজার আছেন তারা বলতে পারবেন যে আসলে কোনটা ভালো, কারণ আমি নর্মালি কম দামি বাইক চালাই, আমার জানা নাই ওভাবে। কিন্তু যারা ইউজার আছেন, মানে এবিএস বাইক চালাচ্ছেন, তারা সঠিকভাবে হয়তো বা বলতে পারেন এই বিষয়টাতে। তারা বলতেছিল যে তাদের কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস ব্রেকিং সিস্টেমটা নাকি খুব ভালো,
ওইটাতে ভালো রেসপন্স নাকি পাওয়া যাচ্ছে। দেন বললো যে এটা নাকি অনেক সেফ, অনেক প্রপার ওয়েতে কাজ করে, সবাই ইউজ করতে পারবে। ইভেন 13GP1V3-র লাস্ট স্টক যখন আসে 13 বাংলা শোরুমে, তখন আমি একটা ব্লগ করেছিলাম, আর তখন এটা শুনেছিলাম, মানে ওই শোরুম স্টাফই আমাকে বলল যে এখন যে সিবিএসটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, আর এটা নাকি খুব ভালো কাজ করে, ইভেন এবিএস থেকেও বেটার। এখন এবিএস থেকে যদি বেটার হয়ে থাকে এই জন্য তারা এই সিবিএসটাই ইউজ করতেছে, এবিএসটা আসবে না। লাস্ট টাইম আমি যখন যাই 13 বাংলা শোরুমে, আপনারা হয়তো দেখেছিলেন, সেখানে একটা ব্লগ করি স্ট্রিট ফাইটার JM155R, এই মোটরসাইকেলটি নতুনটা কালার আসছিল হোয়াইট অ্যান্ড রেড কালারের, সেটা একটা ব্লগ করি। আর তখন আমি তাদের সাথে কথা বলি যে নতুন স্টক কবে আসবে, দেন কী কালারে আসবে, বা এবিএস আসবে কি না। তো এবিএস যখন আসে তখন তারা বললো যে না, এবারও এবিএস আসতেছে না। এবিএসটা কবে আসবে তারা এখন শিওর হয়ে বলতে পারতেছে না যে এই ডেটে আসবে বা ওই মাসে আসবে, এমন কোনো কিছু বলতে পারতেছে না। এটা শিওর না আসলে যে কবে আসবে, কিন্তু তারা এটা বলতেছে যে হয়তো বা আসতে পারে ভবিষ্যতে, বাট কবে আসবে সেটা বলবে না, বা সেটা হয়তো বা তারা এখনও জানেও না, বা এটা ডিসিশন এখনও নেওয়া হয়ও নাই, মানে যে কোনো কিছু হতে পারে। বাট এইটা ডিনাই করতেছে না যে আসবে না, একদম আসবে, বাট সেটা পরে, এখনও শিওর না কবে আসবে। বাট রিসেন্টলি যতগুলো স্টক আসবে সবগুলো সিবিএস ব্রেকিং সিস্টেমেই আসবে। আর লাস্ট টপিকটা ছিল ইয়ামাহা R15 ভার্সন 3 এর ইন্দোনেশিয়ান ভার্সনটা ভালো নাকি ইন্ডিয়ান ভার্সনটা ভালো। আচ্ছা, সবার আগে আসি ইন্ডিয়ান ভার্সনের বিষয়। ইন্ডিয়ান ভার্সন দেখেন এখন যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে BS6 মডেল, আর আগে যেটা ছিল সেটা হচ্ছে BS4 মডেল। এখন BS6 অ্যান্ড BS4 এর মধ্যে কিছু তফাৎ আছে, সেটা যদি বুঝেন তাহলে হয়তো বা অনেকটা সহজ হয়ে যাবে। কারণ BS4 আর BS6 কিন্তু সেম না। BS4 এর যে ম্যাক্সিমাম পাওয়ার ছিল বা টর্ক ছিল সেইটা BS6 এর মধ্যে নাই, কারণ BS6 এর মধ্যে পাওয়ার অ্যান্ড টর্কটা কমানো হয়েছে। এখন যেহেতু BS6টা অ্যাভেলেবেল আছে, BS4টা অ্যাভেলেবেল নাই, তাহলে আমাকে কম্পেয়ার করতে হলে ইন্ডিয়ান ভার্সন থেকে আমাকে আর কি পিক করতে হবে BS6 মডেলটাকে। এখন কম্পেয়ার করা যাক ইন্ডিয়ান ভার্সন যেটা BS6 মডেল ভার্সেস ইন্দোনেশিয়ান ভার্সন। সবার আগের বিষয় হচ্ছে বিল্ড কোয়ালিটি। আপনারা তো জানেন যে ইন্দোনেশিয়ান ভার্সন মোটরসাইকেলগুলোতে বিল্ড কোয়ালিটিটা ভালো থাকে কম্পেয়ার টু ইন্ডিয়ান ভার্সন। এটা আসলে দেখে বোঝা যায়। যখন আমি কোনো শোরুমে যাই এবং যখন পাশাপাশি দুটা বাইক একসাথে দেখি, মানে ইন্ডিয়ান ভার্সন অ্যান্ড ইন্দোনেশিয়ান ভার্সন, সবার আগে চোখে পড়ে কালারের ডিফারেন্স। আর তাছাড়াও ইন্দোনেশিয়ান ভার্সনের পার্টসের কোয়ালিটি, মানে বডি কিটের কোয়ালিটি, দেন পেইন্টের কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ান ভার্সন থেকে। এরপর আসা যাক পাওয়ারের বিষয়। অবশ্যই ইন্দোনেশিয়ান ভার্সনের পাওয়ার বেশি পাবেন কম্পেয়ার টু ইন্ডিয়ান ভার্সন BS6, কারণ BS4-এ যা ছিল BS6-এ সেটাও কমায় দিছে। এরপরে আসেন ব্রেকিং সিস্টেমে। ইন্ডিয়ান ভার্সনটা সবাই বেশি পছন্দ করে বা কিনে থাকে একটাই কারণ, সেটা হচ্ছে ABS। কারণ সবাই এটাই বলে যে ইন্ডিয়ান ভার্সনে ABS আছে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনে ABS-টা নাই। এখন অনেকেই হয়তো বা এটা মনে করে যে ABS-টা থাকলেই হয়তো বা ব্রেকিং সিস্টেমটা অনেক অ্যাডভান্স থাকে, আর যেটাতে শুধুমাত্র ডিস্ক ব্রেক থাকে সেটাতে হয়তো বা ব্রেকিং সিস্টেমটা বেশি একটা ভালো থাকে না। এটা আসলে আমি কোনো স্পেশালাইজড না বাইকের বিষয়, এই জন্য আমি এইসব বিষয়ে কিছু বলতে পারতেছি না, বিকজ আমি এমনিও ইউজারও না। আমি এটা বলবো না যে ABS থাকা সত্ত্বেও এটা ব্রেকিং সিস্টেমটা ভালো না, আবার ইন্দোনেশিয়ান ভার্সনে ABS-টা নাই বাট তবুও ABS-এর থেকেও ভালো ব্রেকিং সিস্টেম, আমি সেটাও বলবো না। এটা আসলে যারা ইউজার, অ্যাকচুয়াল যারা ইউজার, ইন্ডিয়ান ভার্সন হোক বা ইন্দোনেশিয়ান ভার্সন হোক, তারা এক্স্যাক্ট ইনফরমেশনটা দিতে পারবে আপনাদেরকে। এরপরে ডিফারেন্সটা হচ্ছে ফ্রন্ট সাসপেনশন। আপনারা সবাই জানেন যে ইন্দোনেশিয়ান ভার্সনে ফ্রন্ট সাসপেনশন দেওয়া আছে USD, যেখানে ইন্ডিয়ান ভার্সন BS4 হোক বা BS6 হোক ওগুলোতে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। অনেকেই বলে যে বাংলাদেশ রোড কন্ডিশন অনুযায়ী টেলিস্কোপিক সাসপেনশন নাকি ভালো USD সাসপেনশন থেকে, কারণ USD সাসপেনশন হচ্ছে ট্র্যাকের জন্য, মানে ট্র্যাক মানে আর কি ট্র্যাক রেস করার ক্ষেত্রে USD সাসপেনশনটা ভালো কাজ করে, কিন্তু বাংলাদেশের যে রোড সেই অনুযায়ী টেলিস্কোপিক সাসপেনশনটা হচ্ছে গিয়ে বেশি উপযোগী কম্পেয়ার টু USD সাসপেনশন। বাট অনেকের কাছে এরকম আছে যে
ইউএসডি সাসপেনশন দেখেই ভালো লাগে। যেমন পার্সোনালি আমার কাছে টেলিস্কোপিক সাসপেনশন থেকে ইউএসডি সাসপেনশনটা দেখতে বেশ মানে সেই সো এই হচ্ছে মানে মোটামুটি চোখে পড়ার মতো ডিফারেন্সেস আছে আরও। সেটা আপনারা যদি আমার ব্লগটা দেখেন তাহলে বুঝতে পারবেন, কারণ এই কম্প্যারিজন ব্লগে আমি অনেক কিছু ডিটেলসে শেয়ার করেছি। সো এটা আসলে ডিপেন্ড করে আপনাদের উপর, কারণ এখানে প্রাইসটাও একটা বড় ফ্যাক্ট, কারণ প্রায় 1 লাখের মতো ডিফারেন্স থাকে এই দুইটা ভার্সনের মধ্যে, ইন্ডিয়ান ভার্সন অ্যান্ড ইন্দোনেশিয়ান ভার্সনের মধ্যে। সো অনেক কিছু ফ্যাক্ট আছে যেটা আপনাকে বিবেচনা করতে হবে। আপনি কোনটা মেনে নেবেন বা কোনটা মেনে নিতে পারবেন না, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর। অনেকে চায় যে ভালো একটা বাইক কিনবেন, প্রাইসটা বেশি হোক। তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি বাজেট কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা ইন্দোনেশিয়ান ভার্সনটা নিতে পারেন। আর যদি মনে করেন না বাজেটটা একটু টাইট আছে, তাহলে হয়তো বা ইন্ডিয়ান ভার্সনটাও নিতে পারেন। দুটো বাইকই ভালো, বাট যদি কম্পেয়ার করতে হয় তাহলে বলবো অবশ্যই ইন্ডিয়ান ভার্সন থেকে ইন্দোনেশিয়ান ভার্সন বেস্ট। আশা করি আপনাদের কাছে আজকে মোটো ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করবেন। যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেটা রিপ্লাই করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকের মোটো ব্লগটা এখানে শেষ করছি। সি ইউ মাই নেক্সট ব্লগ। টিল দেন, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন। স্টে উইথ NamRock and keep rocking. Make it a microphone check, give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle rap. Snap, crack a pop, mind fried to a crisp, make an MC into a wide